আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মনে আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তুমি যদি এসএসসি 2026-এর একজন স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। কারণ আজকের এই একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের চেঞ্জিং সেন্টেন্স যে ফুল যে কনসেপ্ট, এটা ক্লিয়ার করে দেবো। এবং এটা কোনো প্রকার কোনো রুলস লাগবে না, তোমার কোনো রুলস মুখস্থ করতে হবে না। জাস্ট এই ভিডিওটা দেখো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে অবশ্যই তুমি চেঞ্জিং সেন্টেন্সে 10-এ 10 মার্কস তুলে ফেলতে পারবে ইনশাল্লাহ। তো চলো ভিডিও শুরু করা যাক। যে চেঞ্জিং সেন্টেন্স, এখানে 4 নম্বর কোশ্চেন, ইংলিশ সেকেন্ড পেপারের 4 নম্বর কোশ্চেনে বলা হয়ে থাকে যে কি বলা হয়ে থাকে, যে কমপ্লিট দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশনস, অথবা এখানে বলা হয়ে থাকতে পারে যে চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশনস। তো এখানে 10টা চেঞ্জিং সেন্টেন্স আসে, তো 10টায় 10 মার্কস। তো এইখানে এই 10 মার্কস কিভাবে তুমি অ্যানসার করবা, তার জন্য তোমাকে এই ভিডিওটা শুরু থেকে এবং শেষ পর্যন্ত দেখতে হবে। কোনো প্রকার কোনো রুলস পড়া লাগবে না। তো এখানে দেখো প্রথমত কি আছে, যে এ নাম্বার বাক্যে যে স্ট্র্যাটেজি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দি এক্সামিনেশন। তো এটা ব্র্যাকেটে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে নেগেটিভ, এরপর পরেরটা আছে অ্যাফার্মেটিভ, এভাবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এরকম করে ইনস্ট্রাকশন দেওয়া থাকে। তো নেগেটিভ যখন করতে বলবে, তখন তুমি এট ফার্স্ট যে জিনিসটা খেয়াল করবো যে এটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে। তো ইজ একটা কি অক্সিলারি ভার্ব। তো এই অক্সিলারি পরে জাস্ট তুমি নট বসায় দাও, এবং অক্সিলারি পরে যে শব্দটা আছে সেটা বিপরীত করে দাও। এখানে দিয়ে তো আর বিপরীত হয় না, তাহলে পরবর্তীতে মস্ট আছে, এই মস্টের বিপরীত কি? মস্টের বিপরীত হচ্ছে লেস। অর্থাৎ মস্ট মানে হচ্ছে বড়, বেশি, আর লেস মানে হচ্ছে কম। তো জাস্ট এখানে বিপরীতটা বসাই দিলা, আর কোনো কিছু কিন্তু পরিবর্তন হবে না। জাস্ট কি করলা, যে ইজের পরে নট এবং ইজের পরে যে শব্দটা ছিল সেটাকে কি করতে হবে, সেটার বিপরীত করতে হবে। আর কোনো জায়গায় কোনো পরিবর্তন নাই। এবার আসি আমরা অ্যাফার্মেটিভ কিভাবে করতে হয়। যে এখানে আছে এনি অ্যান্সার ইন দা এক্সাম শুড নট বি ইলাবোরেটেড। তো এখানে যেহেতু অ্যাফার্মেটিভ করতে বলছে, আমাদের নট যেটা আছে এটাকে উঠায় দিতে হবে। তো আমরা নটটাকে উঠায় দিব, আর নটের পরে যে শব্দটা থাকবে, যেমন এখানে আছে ইলাবোরেটেড, এইটাকে বিপরীত করতে হবে। তো ইলাবোরেটেড মানে হচ্ছে বড় করা, আর শর্টেন মানে ছোট করা। তো এটা শর্টেন, তো ইলাবোরেটেড বিপরীত হচ্ছে শর্টেন। তো তোমার কি হয়ে গেল, অ্যাফার্মেটিভ হয়ে গেল। পরবর্তী বাক্য আছে যে হোয়েন হি গেটস দ্য কোশ্চেন পেপার হি শুড রিড ইট কেয়ারফুলি। তো এটাকে সিম্পল করতে বলছে। তো সিম্পল যখন করতে বলবে, তোমাকে মাথায় রাখতে হবে, তোমাকে আইএনজি করতে হবে। তো এখানে যে যে ভার্বটা আছে গেটস দ্য কোশ্চেন পেপার, এইটুকু অংশের মধ্যে এই গেটটাকে তোমাকে আইএনজি করে দিতে হবে। তো এটা কি হলো, গেট থেকে আইএনজি করলে গেটিং, গেট থেকে আইএনজি করলে কি হলো, গেটিং হয়ে গেল। এরপরে বাকি যা আছে তাই একদম সেম টু সেম রেখে দিবা, তাহলে তোমার কি হয়ে গেল, সিম্পলটা হয়ে গেল। এরপরে পরবর্তী বাক্য আছে যে এ স্টুডেন্ট হ্যাড টু অ্যান্সার অল দ্য কোশ্চেন ফর ডুইং ওয়েল। তো এখানে দেখো হ্যাড টু আছে, হ্যাড টু থাকলে কি হয়, কুড নট বাট। মাস্ট থাকলে হয় ক্যান নট বাট হ্যাড টু থাকলে কি হয়, কুড নট বাট। তো এখানে জাস্ট কুড নট বাটটা বসাই দাও, আর কোনো পরিবর্তন নাই। তোমার কি হয়ে গেল, নেগেটিভটা হয়ে গেল। এরপর আমরা পরবর্তীতে যাব যে এ স্টুডেন্ট শুড অ্যাটেম্প্ট টু অ্যান্সার অল দ্য কোশ্চেন্স টু গেট গুড মার্কস। তো এটাকে কমপ্লেক্স করতে বলা হচ্ছে। তো তুমি কমপ্লেক্স করো, তাহলে সেক্ষেত্রে দেখো আগে আমরা যে সিম্পল করলাম, তো এটার মধ্যে কিন্তু একটা কম আছে, প্রশ্নের মধ্যে, বাট এইটার মধ্যে কিন্তু কোনো কমা নাই। হ্যাঁ, এ স্টুডেন্ট শুড অ্যাটেম্প্ট টু অ্যান্সার অল দ্য কোশ্চেন্স টু গেট গুড মার্কস, এটার মধ্যে কিন্তু কোনো কমা নাই। তো এরকম যদি সেন্টেন্স পাও, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা, যে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টের পরে হু বা হুইজ বসায় দিবা। যেহেতু এ স্টুডেন্ট এটা একজন ব্যক্তি, কারণ স্টুডেন্ট ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তার মানে মানুষ বা ব্যক্তি। তো ব্যক্তি হলে এটার পরে অবশ্যই হু বসবে, আর যদি বস্তু হয় তাহলে সেক্ষেত্রে হুইচ। তো জাস্ট এই কাজটা করবা যে স্টুডেন্ট হু, এরপরে বাকি যা আছে সেম টু সেম রেখে দিবা, তোমার কি হয়ে যাবে, কমপ্লেক্স হয়ে যাবে। অথবা এটা তুমি প্রচলিত নিয়ম অনুযায়ী করতে পারো যে ইট ইজ এ স্টুডেন্ট হু শুড অ্যাটেম্প্ট অ্যান্সার অল দ্য কোশ্চেন টু গেট গুড মার্কস, এভাবে করলে এটা চলবে। এরপর আসি আমরা পরবর্তীতে, বলা হচ্ছে এফ নম্বর বাক্যে ইফ অ্যান এক্সামিনি অ্যান্সার অল দ্য কোশ্চেন্স দ্য এক্সামিনার বিকামস গ্ল্যাড টু সি দ্যাট।
ওকে, তো এটাকেও কি করতে বলা হচ্ছে, এটাকে সিম্পল করতে বলা হচ্ছে। তো সিম্পল মানে কি বলছি, আইএনজি বলছি। তো এখানে যেটা ভার্ব, এই ভার্ব থেকে অর্থাৎ অ্যান্সার অল দ্য কোশ্চেন, এই অংশের মধ্যে এটা ভার্ব কোনটা, অ্যান্সার। তো অ্যান্সারের মধ্যে যে আইএনজি করে দাও তাহলে হয় অ্যান্সারিং অল দ্য কোশ্চেন, তারপরে যা আছে সেম টু সেম তাই বসাই দিয়ে আসো। তো পরবর্তী বাক্য হচ্ছে লেটস অ্যান্সার দ্য কোশ্চেন প্রপারলি। তো এটাকে অ্যাসার্টিভ করতে বলা হচ্ছে। লেটস মানে লেট আস। তো লেটস বা লেটাস থাকলে তার জন্য তোমাকে লিখতে হবে উই শুড। ঠিক আছে, লেটস বা লেটাস থাকলে লিখতে হবে উই শুড। এরপরে যে অ্যান্সার দ্য কোশ্চেন্স প্রপারলি, এটা সম্পূর্ণ রূপে যা আছে সেম টু সেম লিখে দাও, অ্যান্সার দ্য কোশ্চেন্স প্রপারলি। অর্থাৎ মূল ভার্ব থেকে, অ্যান্সার কি মূল ভার্ব, এই মূল ভার্ব থেকে একদম বাকি অংশ লিখে দিবে, তাহলে তোমার কি হয়ে যাবে, অ্যাসার্টিভ হয়ে যাবে। অথবা তোমাকে যদি ইম্পারেটিভ দেওয়া হয়, অর্থাৎ এখানে আছে উই শুড ফলো সাম স্ট্র্যাটেজি ইন এক্সাম হল, তো এটাকে ইম্পারেটিভ করতে বলা হচ্ছে। তো ইম্পারেটিভ যখন লেখা থাকবে ব্র্যাকেটের মধ্যে, তুমি প্রথমত লেট কথাটা বসাই দিবা, লেট। এরপরে যে সাবজেক্টটা থাকবে তার অবজেক্ট ফর্ম লিখে দিবা। উইর অবজেক্ট হচ্ছে আস, আয়ের অবজেক্ট কি মি, তারপরে হি এর অবজেক্ট কি হিম, সি এর অবজেক্ট কি হার, এরকম অবজেক্ট ফর্মটা লিখে দিবা। এরপরে যে মূল ভার্ব ফলো সাম স্ট্র্যাটেজি ইন এক্সাম হল, এখান থেকে একবার বাকি অংশ লিখে দিবা, ফলো সাম স্ট্র্যাটেজি ইন এক্সাম হল। এরপর যাচ্ছি আমরা পরবর্তী বাক্যে, যে ইট ইজ ভেরি সেন্সিবল, এটাকে এক্সক্লামেটরি করতে বলা হচ্ছে। তো এক্সক্লামেটরি করতে বলা হচ্ছে এটা। তো এখানে দেখো একটা জিনিস, ভেরি, এই যে ভেরি, এই ভেরির আগে আর্টিকেল নাই, অর্থাৎ এ নাই। ভেরির আগে যদি এ থাকে তাহলে হয় হোয়াট শুরুতে, আর এ না থাকলে হয় হাউ। তো এখানে আমরা হাউ লিখবো। এরপরে ভেরির যে পরে অংশটুকু আছে অর্থাৎ সেন্সিবল, এটা আমরা লিখে দেবো সেন্সিবল। আবার ভেরির আগে অংশ আছে কি ইট ইজ, এই ইট ইজটা লিখে দেব। আর যেহেতু এটা এক্সক্লামেটরি, তাহলে শেষে অবশ্যই তোমাকে আশ্চর্যবোধক চিহ্ন বসাইতে হবে। তো দেখো অনায়াসে এক্সক্লামেটরি হয়ে গেল, কোনো প্রকার কোনো রুলস করা লাগবে। অথবা এখানে আরেকটি বাক্য আমরা দেখতেছি যে আই উইশ আই কাট এ গুড ফিগার ইন এক্সাম হল, তো এটাকে এক্সক্লামেটরি করতে বলা হচ্ছে। তো আই উইশ, এই যে সাবজেক্ট আর উইশ, এটার জন্য তুমি লিখবা ইফ, তারপরে বাকি যা আছে সেম টু সেম বসায় দাও, যেটা এক্সক্লামেটরি শেষে আশ্চর্যবোধক চিহ্ন বসায় দাও। এরপর আমরা যাচ্ছি পরবর্তী বাক্যে, যে দি এক্সামিনি শুড নট ওয়েস্ট টাইম বাই ডুইং ইট, এটাকে ইন্টারোগেটিভ করতে বলা হচ্ছে। তো ইন্টারোগেটিভ করতে বললে অক্সিলারি ভার্বটা শুরুতে নিয়ে আসতে হবে, এখানে শুড অক্সিলারি ভার্ব, তো আমরা শুডটাকে নিয়ে আসছি। এরপর সাবজেক্ট দিয়ে এক্সামিনি, তো এটাকে বসায় দাও দিয়ে এক্সামিনি। নট থাকলে নট তুলে দিতে হবে। এরপর বাকি অংশ ওয়েস্ট টাইম বাই ইউজিং ইট, সেম টু সেম বসায় দেওয়া হয়েছে, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। এরপর আসি, উইদাউট ফলোইং দিস প্রসেস ইউ ক্যান নট ব্রিং এ গুড রেজাল্ট ইন অ্যান এক্সামিনেশন, তো এটাকে কম্পাউন্ড করতে বলা হচ্ছে। কম্পাউন্ড মানে হচ্ছে অ্যান্ড অর বাট, অ্যান্ড অর বাট, কমার পরিবর্তে তোমাকে ইউজ করতে হবে অ্যান্ড অর বাট। তো এইখানে এই যে ফলোইং যে আছে এটা দিয়ে শুরু করতে, ফলোইং দিস প্রসেস। তো এই ফলোইং থেকে আইএনজি তুলে দিতে হবে, কারণ আইএনজি কম্পাউন্ডে হয় না, এটা সিম্পলে হয়। তো আইএনজিটা যদি আমরা উঠায় দিই তাহলে হয় ফলো দিস প্রসেস, অর্থাৎ কমার আগ পর্যন্ত লিখে দিলা ফলোইং দিস প্রসেস। এরপরে যে কমা যে আছে, এখানে যেহেতু উইদাউট ছিল, প্রশ্নপত্রে যদি উইদাউট বা আনলেস থাকে তাহলে কমার জায়গায় লিখতে হবে অর। যদি ইন স্পাইট অফ দো অল দো থাকে তাহলে সেক্ষেত্রে লিখতে হবে কমার পরিবর্তে বাট, আর বাকি সব ক্ষেত্রে হয় অ্যান্ড। তো এখানে যেহেতু উইদাউট আছে এই জন্য কমার পরিবর্তে হয় অর, এরপরে বাকি যা আছে সেম টু সেম লিখে দিয়ে আসো, তোমার হয়ে গেল কম্পাউন্ড। এইভাবে তুমি সহজেই কিন্তু চেঞ্জিং সেন্টেন্সে বাজিমাত করতে পারো। আরো কিছু এক্সট্রা তোমাদের জন্য রয়েছে, যে হু বিলিভস এ লায়ার, হু বিলিভস এ লায়ার, এইটাকে অ্যাসার্টিভ করতে বলা হচ্ছে। তো হু যুক্ত বাক্য যদি অ্যাফার্মেটিভ পেয়ে থাকে তাহলে এই যে হু এর পরিবর্তে লিখবা নোবডি, এরপরে বাকি যা আছে সেম টু সেম, শেষে ফুল স্টপ, তোমার কি হয়ে গেল, অ্যাসার্টিভ হয়ে গেল। অপরদিকে হু যুক্ত বাক্য যদি নেগেটিভে থাকে তাহলে এই হু এর পরিবর্তে হবে এভরিবডি, এখানে যে ডাজ নট কথাটা সেটা বাদ দিয়ে দিতে হবে,
আর এখানে লাইক কথাটা আছে, লাইকের সাথে এজ যোগ করতে হবে, লাইকস হবে এখানে। কেন লাইকস হলো? কারণ এখানে ডাক ছিল এই জন্য। তারপর বাকি যা আছে তাই, শেষে কি দিবা? ফুল স্টপ দিবা। এরপর আসি এভরিবডি রেসপেক্টস এ ট্রুথফুল পারসন, এটাকে ইন্টারোগেটিভ করতে বলা হচ্ছে। তো এখানে অক্সিলারি ভার্ব নাই, তবে মূল ভার্ব আছে রেসপেক্টস। মূল ভার্ব থাকলে ডু ডাজ ডিড ব্যবহার করতে হয়, যেহেতু মূল ভার্বের সাথে এর যোগ করা আছে তাহলে ডাজ হয়। আর এই বাক্যটা সম্পূর্ণরূপে অ্যাফার্মেটিভ, এই জন্য সংক্ষিপ্ত নট দিতে হবে ডাজেন্ট। এরপরে সাবজেক্ট এভরিবডি, তো আমরা এভরিবডিটাকে বসিয়ে দিচ্ছি এভরিবডি। তো এখানে কি এভরিবডি বসালাম। এরপরে যে রেসপেক্ট থেকে একবারে বাকি অংশ, রেসপেক্ট এ ট্রুথফুল পারসন, রেসপেক্ট এ ট্রুথফুল পারসন, যেহেতু ইন্টারোগেটিভ শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসাই দিলাম। এরপর আসি আমরা এ ট্রুথফুল পারসন লিডস এ সিম্পল লাইফ। এ ট্রুথফুল পারসন লিডস এ সিম্পল লাইফ, এইটাকে নেগেটিভ করতে বলা হচ্ছে। তো এই যে এইখানে নেগেটিভ যে করব, তো এইখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এই বাক্যের মধ্যে খেয়াল করে দেখো কোনো অক্সিলারি ভার্ব নাই, মূল ভার্ব আছে লিডস। তো যেহেতু মূল ভার্ব অক্সিলারি নাই, মূল ভার্ব আছে, এই জন্য তো আমরা সরাসরি নট বসিয়ে পারতেছি না। এই জন্য যে লিডস যে কথাটা আছে, লিডস মানে ভার্বের সাথে এস যোগ করা আছে, এই জন্য ডাজ নট লিখ। এরপর আমরা লিখবো জাস্ট ইগনোর টু। এরপরে যে লিড থেকে একবারে বাকি অংশ সিম্পল লাইফ, লিড থেকে লিডের পরে কি আছে? সিম্পল লাইফ। এই সিম্পল লাইফটা এখানে জাস্ট আমরা বসাই দিব। অর্থাৎ ইগনোর টু লিড এটা বসানোর পরে কি আছে? সিম্পল লাইফ, এটা বসাই দিলাম। তাহলে তোমার কি হয়ে গেল? এটা নেগেটিভ হয়ে গেল। তো এখানে কি করা হলো? প্রথমত যে সাবজেক্টটা ছিল এই সাবজেক্টটা যা আছে তাই রাখা হয়েছে, আর এই যে মূল ভার্ব, এই মূল ভার্বের জন্য হয় ডু নট, ডাজ নট বা ডিড নট। যেহেতু মূল ভার্বের সাথে কি আছে? এর যোগ করা আছে, এই জন্য হয়েছে ডাজ নট, ইগনোর। এরপরে এই যে মূল ভার্বটা থেকে একবারে বাকি অংশ লিখে দিয়ে আসে, তাহলে তোমার কি হয়ে গেল? নেগেটিভ হয়ে গেল। এই নিয়মটা ফলো করে তুমি শত শত কোটি কোটি নেগেটিভ করে ফেলতে পারো। এরপর আমরা ফাইনালি আসবো হি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্সন অফ আওয়ার সোসাইটি, এটাকে এক্সক্লেমেটিভ করতে বলা হচ্ছে। তো এইখানে আমরা দেখো যে ভেরির আগে কি আছে? এ রয়েছে। তো এখানে প্রথমত আমরা হোয়াট বসাবো, তারপর এ অথবা এন হয়। তো ভেরি পরের শব্দটা কি আছে? ইম্পর্টেন্ট, যেখানে ইম্পর্টেন্ট এর আইটা কি? ভাওয়েল। তো এখানে ভাওয়েল থাকার কারণে এ না হয়ে এন হইল। এরপরে যে ভেরির পরে যে শব্দটুকু আছে ইম্পর্টেন্ট পার্সন অফ আওয়ার সোসাইটি, সেম টু সেম বসায় দিলা। আর আগে কি আছে? হি ইজ, তো এই হি ইজ যে আছে এটা বসায় দিলা, এবং শেষে আশ্চর্যবোধক বসায় দিলা। তাহলে তোমার কি হয়ে গেল? এক্সক্লেমেটরিতে কনভার্ট হয়ে গেল। তো এভাবেই খুব সহজে তুমি চেঞ্জিং সেন্টেন্সে 10-এ 10 মার্কস এনশিওর করে ফেলতে পারো।